মানবীয় দুর্বলতা ও ঈশ্বরের গৌরব। আজ আমরা দেখব আদিপুস্তক তার ৯ অধ্যায় ১৮ থেকে ২৯ পদে বর্ণিত একটি ঘটনা। ঘটনাটি জলপ্লাবনের পরে নোহ ও তার ৩ পুত্রের জীবনে ঘটে যাওয়া একটি মুহূর্ত। ঘটনাটি ঘটে নোহের তাঁবু অর্থাৎ বিশ্রামের স্থান বা বেডরুম, যেটা আমাদের কাছেও নিরাপদ ও নিশ্চিন্তে থাকার একটি জায়গা। আজকে আমরা দেখব সেই নিরাপদ স্থানে ঘটে যাওয়া একটি ঘটনা যা আজও আমাদেরকে শিক্ষা দেয়, দায়িত্ববোধ ও ঈশ্বরের গৌরব প্রকাশের জীবন্ত এক উদাহরণ হিসাবে। এই অংশের প্রথমে যদি আমরা দেখি, সেখানে নোহ, যিনি কিনা ঈশ্বরের আদেশে মানুষের উপহাস উপেক্ষা করে জাহাজ নির্মাণ করেছিলেন, পরবর্তীতে জলপ্লাবনের পরে কৃষিকাজে মন দেন। একদিন তিনি আঙ্গুরস পান করে মাতাল হয়ে পড়েন এবং দুর্বল এক অবস্থায় নিজের তাঁবুতে বিবস্ত্র অবস্থায় থাকেন। এই দৃশ্য তার ছোট ছেলে হাম দেখে এবং তা নিয়ে উপহাস করে তার দুই ভাইকে জানায়, কিন্তু শেম ও জেফত পিছন ফিরে কাপড় নিয়ে বাবার উলঙ্গতা ঢেকে দেন এবং মুখ ফিরিয়ে রাখেন যাতে তাদের পিতার সম্মান অক্ষুণ্ণ থাকে। আমরা অনেক সময় নোহের মতো এমন কিছু করে ফেলি যা আমাদের দুর্বলতা প্রকাশ করে এবং অন্যের চোখে আমাদের মর্যাদা ক্ষুণ্ণ করে, যা আমাদেরকে অন্যের কাছে ভার্নারেবল করে তোলে। আমাদের উচিত ভেবেচিন্তে কাজ করা। এবং আমরা এই ঘটনা থেকে দেখি দুইটি ভিন্ন মনোভাব। এক, যে হাম দেখেছিলেন পিতার দুর্বলতা এবং তা অন্যের কাছে প্রকাশ করেছিলেন, আর অন্যদিকে শেম ও জেফত দেখেছিলেন দায়িত্ববোধ এবং দুর্বলতা দূর করার একটি উপায়। নো যখন জেগে ওঠেন এবং ঘটনাটি জানেন, তিনি হামকে নয় কিন্তু হামের পুত্র কানানকে অভিশাপ দেন। এখানে আমরা দেখতে পাই যে একটি ভুলের প্রভাব শুধু কেবল ব্যক্তিগত নয়, কিন্তু তা আমাদের পরিবারের উপরও একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। অন্যদিকে নোহ শেমের ঈশ্বরকে ধন্যবাদ জানালেন, কারণ শেম ও জেফত এমন একটি কাজ করেছিলেন যা ঈশ্বরের সম্মান বৃদ্ধি করে। এই ঘটনাটি আমাকে মনে করিয়ে দেয় যিশুর সেই অমূল্য আদেশ যা বর্ণিত আছে তার মথি ৫ অধ্যায় ১৬ পদে, তোমাদের আলো যেন মানুষের সামনে এমনভাবে উজ্জ্বল হয় যাতে তারা তোমাদের সৎকর্ম দেখে স্বর্গীয় পিতার গৌরব করে। সর্বোপরিভাবে আমি বলতে চাই, এই ঘটনা আমার কাছে একটি 3S স্টোরি, অর্থাৎ সিক্রেসি, সিকিউর, সিক্রেট। প্রতিটা মানুষের দুর্বলতা ও ব্যক্তিগত গোপনীয়তার প্রতি আমাদের সম্মান থাকা উচিত। সেটা হতে পারে পারিবারিক সদস্য, বন্ধু, প্রতিবেশী বা অফিসের সহকর্মী। তাদের দুর্বলতা প্রকাশ না করে আমরা যেন তাদেরকে গেঁথে তুলতে পারি। যখন আমরা অন্যের সম্মান সিকিউর করে রাখি, তাদের ব্যক্তিগত বিষয়ে সিক্রেসি রক্ষা করি এবং দায়িত্বগুলোকে সিক্রেট মনে করে গঠনমূলকভাবে একে অন্যকে গড়ে তোলার মাধ্যমে আমরা সত্যিকারভাবেই ঈশ্বরের গৌরবের সাক্ষ্য হয়ে উঠতে পারি। আমেন।